দুনিয়ার সবথেকে শক্তিশালী ও কঠোর পরিশ্রমী শ্রমিক হচ্ছে ঘরের বউ। এতটা কাজ করি তারপরও কিন্তু ক্লান্ত হই না, খুব খুশির ঝলে মজার ঝলে কিন্তু কাজগুলো করি। কিন্তু যখন প্রিয় মানুষটা বলে সারাদিন ঘরে বসে কী কাজটাই বা করি, তখন খুব কষ্ট লাগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ভর্তা প্রিয় পাগল মানুষদের জন্য নিয়ে আসলাম 2 রকমের ভর্তা। পুরো ভিডিওটা দেখুন, অনেক মজার মজার ভর্তা বানাবো। এখানে আমি কিছু টাকি মাছ দেখতেই পাচ্ছেন যে ভেজে নিয়ে রেখেছিলাম, আর এখানে কিছু রসুন কুচি ও কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। রসুনটা ভালো করে ভেজে আর কাঁচামরিচটা ভেজে তারপরে পেঁয়াজটা দিলাম। পেঁয়াজটা পরে দিব, কারণ পেঁয়াজটা আগে ভাজা ভাজা হয়ে গেলে ভর্তাটা খেতে ভালো লাগবে না, এই জন্য পেঁয়াজটা পরে দিয়ে নিয়েছি। তো রসুন আর মরিচটা ভাজার পরে কিন্তু পেঁয়াজটা দিয়ে নিয়েছি, আর পেঁয়াজটা একটু হালকা হালকা কাঁচা কাঁচা থাকতেই ভর্তাটা বানিয়ে নিব, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। আর দিয়ে দিলাম কিছু ধনেপাতা কুচি। ধনেপাতা যদি আপনাদের কাছে না থাকবে তাহলে ইগনোর করবেন, ধনেপাতাটা দিলে বেশি ভালো লাগবে মাছের ভর্তাটা খেতে, এই জন্য আমি ধনের পাতাটা দিয়ে নিয়েছি। আর ধনের পাতাটা দিয়ে কিন্তু আমি ভাজবো না, ধনের পাতা দেওয়ার পরে গরমের তাপে যে কড়াইয়ে যে একটা গরমের তাপ আছে না, ওই তাপেই হয়ে যাবে, এটা দিয়ে আমি আর চুলায় আর ভাজবো না। আর এখন আমি মাছগুলোর কাটাগুলো বেছে নিচ্ছি। টাকি মাছের ভর্তা যে এত মজার আমি আগে জানতাম না, শুনছি অনেকের কাছে যে অনেক মজার, কিন্তু কখনো খাইনি। তো আজকে আমি বানাইলাম, এতটা মজা হয়েছিল তা বলার বাইরে। আপনারাও ট্রাই করে দেখবেন। অনেকে এই টাকি মাছ খান না, কিন্তু এই ভর্তাটা খেয়ে দেখবেন, সত্যি বিশ্বাস করেন এতটা মজা হয়েছিল। আমি একটু রেখে দিয়েছিলাম জানেন, একবার খাইছি, পরে আবারও খাইছি, তারপরে আবারও খাইছি জানেন, 3বার খেয়েছি, এতটা ভালো লাগছিল। তো আমার ভর্তা কিন্তু বাটা শেষ। ভালো করে পুরো ভিডিওটা শেয়ার করতে পারলাম না কীভাবে বাটলাম, তো দেখতেই পারলেন আপনারা কীভাবে আমি কি করলাম। আর ভর্তা বানাইছি তো পাটায় ভাত খাবো না, সেটা কখনো হয়? ভর্তা বানালে কিন্তু পাটায় ভাত খেতে কিন্তু খুব মজা লাগে। তো আমার কিন্তু ভর্তা বানানো কিন্তু শেষ। দেখতেন কি সুন্দর করে আমি ভাতগুলো মাখিয়ে খেলাম। আর ভাত মাখিয়ে ভর্তা কিন্তু সরিষার তেল দেওয়ার আগে আমি খেয়ে নিয়েছি, এতটা ভালো লাগছে। সরিষার তেলটা না দিলে কি ভর্তা কিন্তু একদম অসম্পূর্ণ থেকে যায়। তো সরিষার তেলটা দিয়ে আমি আবার চুলা আবার একটু নাড়াচাড়া করে নিলাম। আমি কিন্তু সরিষার তেল দেওয়ার আগে কিন্তু পাটায় মেখে ভাত খেয়েছি, অনেক মজা লাগছে। তো সরিষার তেল দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে আমি এখন তুলে নিব। দেখছেন কি সুন্দর একটা কালার আসছে, অনেক মজা হয়েছিল। ভালো করে মাঝখানে যে কাটা, সেই কাটার অংশটা আমি বেছে তারপরে বেটে নিয়েছিলাম। দেখছেন কি সুন্দর ভর্তা। দেখে যদি কারোর জিভে জল এসে যায় তাহলে কিন্তু আমার দোষ নেই, আপনারা ট্রাই করে দেখবেন, আর না হলে আমার বাসায় চলে আসুন, রেখে দিয়েছি। তো এখানে আমি আরেকটা ভর্তা বানাবো, এটা কিন্তু ফেলে দেওয়া জিনিস দিয়ে ভর্তা বানাবো। কিভাবে ভর্তা বানাবো এটা আপনাদের সাথে শেয়ার করব। এখানেও আমি কিছু রসুন কুচি, পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ নিয়ে নিয়েছি, ভালো করে ভেজে নিলাম। এখানে আমি পেঁয়াজটা আগে দিয়ে ফেলছি, আমার খেয়াল ছিল না, পেঁয়াজটা পরে দিলে বেশি ভালো লাগতো। তো পেঁয়াজ আমি অল্প ভাজে আর কাঁচামরিচ কিছু শুকনো মরিচ নিয়ে ভেজে নিয়েছি, দেখতেই তো পারলেন কীভাবে ভেজে নিয়েছি। আর বললাম যে ফেলে দেওয়া জিনিস ছোটো ছোটো যে চিংড়ি মাছের মাথাগুলো থাকে না, সেগুলো আমি ভালো করে একটু তেলে আজকে কম আঁচে ভেজে নিলাম। তো এভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে তারপর আমি বেটে নিব। দেখতেই পাচ্ছেন এখানে কিছু পেঁয়াজ কুচি আর হচ্ছে রসুন, কাঁচামরিচ, শুকনো মরিচ। তো ভিডিও শুরুতে যে কথাটা বললাম, স্ত্রীরা এত কষ্ট করে, তারপর যদি স্বামীরা মূল্যায়ন করে যে না আমার বউ কষ্ট করতেছে, তাহলে খুব ভালো লাগে। কিন্তু কিছু কিছু স্বামী আছে যে সারাদিন কষ্ট করার পরও বলবে যে সারাদিন এমন কী কাজ করো, তখন সত্যি অনেক কষ্ট লাগে, কাজ করার আগ্রহটা হারিয়ে ফেলি। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে সবাই একটু লাইক কমেন্ট করে দিবেন, ভালো লাগলে বেশি ভালো লাগলে শেয়ার করে দিবেন। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।